নমস্কার। অবশেষে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো। কাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, কাদের অ্যাকচুয়ালি এই টাকা ঢুকবে না, একই সাথে আপনারা যারা রীতিমতো টাকা পাচ্ছেন না, কারা টাকা পাচ্ছেন না সমস্তটা বলবো। যে কারা অ্যাকচুয়ালি মানে কাদের আজকে টাকা ঢুকছে। বহু মহিলা রয়েছে যাদের কিন্তু নাম বাদ গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়, এবং কাদের ব্যাংকে টাকা গেল, 3,000 গেল না 9,000 যাচ্ছে সেটাও বলবো। একই সাথে বাকি ঈদের কবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আপনাদের টাকা ঢুকছে, সেক্ষেত্রে সমস্ত তথ্য জানাবো। আপনাদের কবে ঢুকবে, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। প্রথমেই বলে রাখি, এখানে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে। আজকে থেকে 1 আগস্ট থেকেই কিন্তু দেওয়া হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনায় তৃতীয় কিস্তি, ঠিক আছে, 1 আগস্ট থেকেই কিন্তু দেওয়া হচ্ছে অফিসিয়ালি, যেখানে আপনি 3,000 টাকা কিন্তু আপনারা পাবেন। আমি প্রমাণ দেখাচ্ছি। এখানে বলে রাখি, পোর্টালে গিয়ে আপনারা স্ট্যাটাস বা যাচাই করতে পারেন এবং সমস্যার সমাধান টাকা না পেলে কী কী পদক্ষেপ নেবেন সেটা বলছি। তার আগে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন এটা টিভি নিউজ 18 বাংলার একটি সংবাদ মাধ্যম, যেটা আজকেই আগস্ট মাসের 1 তারিখেই কিন্তু রিপোর্টিং করেছে, যেখানে পরিষ্কারভাবে কি বলছেন এখানে যদি আমরা দেখি, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি 3,000 টাকা ঢুকলো কি ব্যাংকে, পোর্টাল আর ঢুকে ঝটপট চেক করে নিন স্ট্যাটাস, আর জানুন টাকা পেলেন না পেলেন না। অন্নপূর্ণা যোজনার ফার্স্ট পেমেন্ট অন্নপূর্ণার 3,000 টাকা কি ব্যাংকে ঢুকলো সেটা জানুন। এখানে বিস্তারিত আপনি যদি নিচে যান, এখানে দেখতে পাবেন পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, যে আপনার আজই সেই দিন, আগস্টের শুরুতে ফের বাংলার মহিলাদের, একটু এখানে ক্লিয়ার করি, বাংলার মহিলাদের ঘরে ঘরে খুশির হাওয়া। যারা নতুন আবেদন করেছেন তারা, আবার যারা জুন জুলাইয়ে টাকা পেয়ে গিয়েছেন তাদের অপেক্ষায়, সকলের অপেক্ষা। তবে অপেক্ষার পাশাপাশি সংশয়ে রয়েছে আদৌ টাকা পাবেন তো। তো এখানে কি বলছে, যদি আমরা নিচে চলে যাই আবার দেখব যে অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই বহু সুবিধাভোগী ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ায় যে মহিলাদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা হয়নি তাদের পেমেন্ট স্ট্যাটাস আজ দেখাচ্ছেন ঘন ঘন। টাকা কখন আসবে সেই জানার চেষ্টা আবেদনকারীদের, ঠিক আছে। এখানে আপনি যদি পেমেন্ট স্ট্যাটাসে সমস্যায় পড়েন তাহলে হেল্পলাইন নাম্বারে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সাহায্য করতে পারেন, তো সেই নম্বরটাই আপনারা কিন্তু ফোন করতে পারেন। এবং এখানে বলে রাখি, এখানে সমস্ত ডিটেলস দিয়েছে যে আজকে থেকেই শুরু হচ্ছে, এবং এখানে পরিষ্কারভাবে এটাও বলে দিয়ে আছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন কীভাবে, স্থানীয় ব্লক উন্নয়ন বা বিডিও বা পৌরসভায় যান। ফার্স্ট স্টেপ পৌরসভায় যেতে হবে। দ্বিতীয় স্টেপ আপনার প্রাপ্তি শিক্ষার রসিদ, মানে আপনার যে মানে যে ফর্ম ফিল আপ করেছিলেন তার যে টেম্পোরারি আইডি রয়েছে, সেই আইডি ফর্ম অ্যাপ্লিকেশন আইডি এবং আবেদন এবং রেজিস্ট্রেশন ফোন নম্বর দিলেই সংশ্লিষ্ট আধিকারিকরা আপনার আবেদনের বর্তমান অবস্থা যাচাই করে দেবে। এখানে কিন্তু অবশ্যই আপনারা নিজে দেখতে পারবেন, পাচ্ছেন না যারা সরাসরি কিন্তু বিডিও অফিস থেকে দেখে নিতে পারেন। কিন্তু স্ট্যাটাস যদি আপডেট না হয়, টাকা না ঢোকে, তাহলে কি করবেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। টাকা না ঢুকলে অভিযোগ জানাতে পারবেন। নির্দিষ্ট জায়গায় কি কি করতে হবে, এখানে যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইনে আপনারা অভিযোগ জানাতে পারবেন। মোটামুটি
এই যে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 1 নম্বর দেখতে পাচ্ছেন এন 1803 45555। তো এই নাম্বারে আপনারা সরকারি হেল্পলাইন নাম্বার, এখানে আপনারা কল করতে পারেন। এখানে আমি বলি আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে বলি জুলাইয়ের পেমেন্ট যারা প্রথম দ্বিতীয় পর্যায়ে পেয়েছেন এবং আগস্টে যারা পৌরসভায় গিয়ে যাচাই প্রক্রিয়া কমপ্লিট করেছেন, যাদের অ্যাপ্রুভ হয়েছে, প্রত্যেকের কিন্তু 95% থেকে 98% ইতিমধ্যেই শেষ হয়েছে। যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বেশ কিছু জনের যখন ভিডিওটি দেখছেন টাকাও অলরেডি ঢুকে গেছে। আপনার পেমেন্ট সুরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন যোগ্য হলে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জুলাইয়ের বিভিন্ন পর্যায়ে কাজ শেষ হয়েছে, বর্তমানে আগস্টের ভেরিফিকেশন কিন্তু চলছে। যারা জুলাই মাসে মানে কমপ্লিট করেছেন, জুন মাসে ঠিকঠাক তথ্য দিয়েছেন, বা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে পেমেন্ট প্রক্রিয়া প্রথম বা দ্বিতীয় পর্যায়ে পেমেন্ট প্রক্রিয়া পেয়েছেন, তারা আবার নতুন নামের তালিকা এসছে। যাদের জুন মাস পর্যন্ত তারা জুলাই মাসে টাকা পাবেন। আর যাদের এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদন আসেনি, যাদের অ্যাপ্রুভ হয়নি, তারা হয়তো দেরিতে পাবেন। আর এই 1 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। জুলাইয়ে যদি জুন জুলাইয়ে টাকা পান, আর যদি আপনি যোগ্য হন, তাহলে কিন্তু এ মাসেও আগস্টে টাকা ঢুকবে। 7 তারিখ অবধি আপনাদের ওয়েট অবশ্যই করতে হবে, ঠিক আছে? এবং আমি বারবার বলবো আপনারা পৌরসভায় এবং মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু যাচাই করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, অনেকেই জানেন যে প্রায় বলে রাখি প্রায় 95% কিন্তু আবেদন অলরেডি হয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্য উঠে আসে, মানে কংগ্রাচুলেশন, আপনাদের মধ্যে বহু মানুষ কিন্তু 3,000 টাকা পেতে চলেছে। এবার যদি বললেন যে 9,000 টাকার কথা, দেখুন 9,000 টাকা পেতে একটু টাইম লাগবে। 3,000 টাকা আপনারা ইতিমধ্যেই পেয়ে যাবেন। এই 3,000 টাকা আপনারা কিন্তু প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। এখানে যদি বলি যে আপনাদের যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, তারা কিন্তু হয়তো 15 তারিখের পরে টাকা পাবেন, এখন কিন্তু পাবেন না। তো এখানে আমি বলবো যে মোটামুটি 7 তারিখ অবধি অপেক্ষা করেন আগস্ট মাসের। এবং যাদের নিকটবর্তী পৌরসভায় বাড়ি রয়েছে, তারা কিন্তু পৌরসভায় গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা কিন্তু দেখে নিতে পারেন। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই, এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা জানেন এই মুহূর্তে সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in, এই ওয়েবসাইটে যদি যাই, এখানে দেখবেন এখানে কিন্তু সিটিজেন পোর্টাল বন্ধ হয়ে গেছে। তার মানে কি, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে। নতুন করে কেউ আর আবেদন করতে পারবে না। আর শুধুমাত্র ইনকোয়ারি চলছে এখন। অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার, অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার আপনাদের ফর্মগুলোকে খতিয়ে দেখছে যাদের কমপ্লিট হয়নি, এবং টাকা বিতরণ শুরু হয়েছে। আবেদনের পালা শেষ, টাকা বিতরণ শুরু। তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে ধৈর্য ধরুন। এতদিন ধৈর্য ধরেছেন, আর কিছু সময় ধৈর্য ধরুন। মোটামুটি 1 তারিখে আজকে অনেকের ঢুকবে, 2 তারিখ ঢুকবে, 3 তারিখ ঢুকবে, 4 তারিখ ঢুকবে, 5 তারিখ ঢুকবে, 6 তারিখ ঢুকবে এবং 7 তারিখ ঢুকবে। এরকমভাবে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের টাকা ঢুকবে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না পাওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতেই হবে। যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের ধরতেই হবে। আর যেটা বলেছিলাম যে অ্যাপ্রুভ যদি হয়ে যায়, আপনার অনেকের ক্ষেত্রেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল। তো আন্ডার ইনকোয়ারি যাদের দেখাচ্ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের অ্যাপ্রুভ হয়ে গেছে ব্যাকএন্ড থেকে। ওয়েবসাইটে সঠিক ডেটা ছিল না। সেই কারণে আপনারা যারা স্ট্যাটাস দেখতে চান, সরাসরি গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা আপনার বিডিও অফিসে গিয়ে, আঞ্চলিক কার্যালয়ে গিয়ে সরাসরি আপনারা কিন্তু সমস্ত তথ্য জেনে আসতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রত্যেককে বলবো মাথায় রাখবেন, আপনারা আপনাদের ডকুমেন্ট নিয়ে যাবেন, অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, একই সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার নিয়ে যাবেন, যাতে তারা আপনার স্ট্যাটাস দেখিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং এক্ষেত্রে 9,000 টাকা এই মুহূর্তে ঢুকছে না। এই 9,000-এর বদলে এখন 3,000 টাকা করেই দেওয়া হচ্ছে প্রত্যেককে। এবার যখন আপনার দেখা যাবে এই
টাকাটা মানে এই 9,000 এর মধ্যে এই যার যার আগের বকেয়া টাকা আছে সেটা কিন্তু পুরো ভেরিফিকেশনের পরে 9,000 টাকা করে দেওয়া হবে। এবং যাদের এর মানে এ মাসে না ঢুকছে তাদেরও চিন্তার বিষয় নেই, তাদের সেপ্টেম্বর মাসে ঢুকবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 95% অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে এ মাসেই টাকা ঢুকবে। এ মাসে না ঢুকলে একটু সতর্ক হন এবং চটজলদি আপনার নিকটবর্তী কার্যালয়ে যান। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, বহু মানুষ কিন্তু জুন জুলাইয়ে পেলেও আগস্টে পাচ্ছেন না। বিশেষ করে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা রয়েছেন অ্যাকচুয়ালি প্যারা টিচার, যারা রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী, যারা রয়েছেন অ্যাকচুয়ালি আশাকর্মী, এরা কিন্তু সরকারি তহবিল থেকে কিছু ফিক্সড স্যালারি প্রত্যেক মাসে পান। সেই কারণে এদের অ্যাপ্লিকেশানটা স্থগিত করা হয়েছে। একই সাথে যাদের পরিবারে কেউ না কেউ সরকারি চাকরি করে, যাদের পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেন, যাদের পরিবারে অ্যাকচুয়ালি মানে দেখা যাচ্ছে যে একজন এরকম রয়েছেন যে পেনশনভোগী, একই সাথে ওই মহিলা যদি কোনো ভুল তথ্য ইচ্ছাকৃত দিয়ে থাকে তাহলে কিন্তু তার আবেদন সরাসরি রিজেক্ট হচ্ছে। এবং আপনি জুন জুলাই মাসে টাকা পেলে সেটাও আপনাকে পরবর্তীকালে দিতে হতে পারে। সেই কারণে অবশ্যই সজাগ থাকুন। এবং যাদের ভেরিফিকেশান এখনও হয়নি তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশানের জন্য রেডি থাকুন। যে কোনো সময় আপনার কল আসতে পারে, কারণ খুব দ্রুত গতিতে কিন্তু এখন ভেরিফিকেশান হচ্ছে। আর মাত্র 1 মাস কিন্তু ভেরিফিকেশনেরও বাকি রয়েছে। এছাড়া বলে রাখি, আপনাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ আছে যে 3টের বেশি রুম হলে আমরা কি মানে সমস্যা হবে? দেখুন, কোনো সমস্যা নেই। 3টে হোক 4টে হোক, এমনকি জমি দুটো থাকলেও কোনো সমস্যা নেই, আপনি সরাসরি পাবেন। সরকারি চাকরি যদি আপনার পরিবারে কেউ না থেকে থাকে, আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, আপনার পরিবারে কেউ যদি পেনশন না পেয়ে থাকে, এবং আপনি যদি নিজে অন্য কোনো প্রকল্পের দরুন টাকা না পেয়ে থাকেন সরকারি তহবিল থেকে, তাহলে আপনার টাকা বা অন্নপূর্ণা যোজনায় নাম উঠতে বাধ্য এবং আপনি যোগ্য, আপনি টাকা অবশ্যই পেয়ে যাবেন। তো অনেকের টাকা ঢুকছে, আপনার অ্যাপ্রুভ হয়েছে, না টাকা ঢুকে গেছে অলরেডি, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।